আমি একটু বাড়িয়ে বলছি না। ভাই এসেছে, এবার উঠে রান্না বান্না করলেন। আগের যেটা ছিল ওইটাও যদি এই আচরণ করতেন, আমার মনে হয় কোনো সংসারে বাংলাদেশে আলাদা হতো না। আপনার মনটা এত ছোট কেন? একটু বড় করতে পারেন না? আর শুধু এই ক্ষেত্রে স্ত্রীরই দোষ না, অনেক মা বাবা আছে নিজের মেয়ের ভুল হলে মাফ করে দেয়। আর পুত্রবধূ একটা লোকের মেয়ে, ওর পান থেকে চুন খসলে আগে ছেলের কানে কানে তুলে দেয়। এটা মা বাবা না, এটা ডাইনি। এ মরণের সময় বেঈমান হয়ে মারা যাবে, এই শ্বশুর শাশুড়ি ঈমান পাবে না। কারণ কষ্ট দিয়েছে মানুষকে। কাকে? যার অধিকার নষ্ট করেছেন, কষ্ট দিয়েছেন, আগে তার কাছে মাফ চাবেন। সে যদি মন থেকে মাফ করে দেয়, এরপরে আল্লাহ মাফ করবে। সুতরাং এরকম শ্বশুর শাশুড়ি এই ডাইনি মার্কা আছে না নেই? কারা আছেন এরকম? হাত তোলেন তো। একজন। এই লোকটা মরণের সময় ঈমান পাবে না, ও বেঈমান হয়ে মরবে। কারণ ওর দ্বারা ওর পুত্রবধূ, ওর বেটার বউ খুব ঝামেলায় আছে। সাতক্ষীরাবাসী রান্না বান্না যখন কমপ্লিট করেছে, ছেলেটা ডাক দিয়ে বলছে, আব্বা তোমার বৌমা রান্না করেছে, তুমি ওঠো। বাবা কিন্তু সব শুনতে পেয়েছে, ডাক দিয়ে বলছে, সন্তান আমার খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা ব্যাগ গুছিয়ে বাপ চলে যাচ্ছে। ছেলের সামনে গিয়ে বলছে, আব্বা চলে যাও মানে? তোমার বৌমা রান্না করছে, খেয়ে যাবা না? চোখের পানি ফেলে দিয়ে বাবা বলে, সন্তান আমি যেদিন তোর শালা হব ওদিন খেয়ে যাবো। শুধু হাসির খোরাকি না, এটা বাস্তবতা। শুধু আমার ওই কুষ্টিয়া জেলার ওই চেয়ারম্যান শুধু এরকম আচরণ পেয়েছে, বাংলাদেশে বহু পরিবারে অনেক মুরব্বী এখন ঠিক ওই রকমই আছে। একটা মায়ের পেটে 8টা 10টা 12টা 15টা সন্তানের জায়গা হয়, অথচ এই মা বাবা শেষ বয়সে এসে গেলে এই 15টা বাড়ি মিলেও মা বাবার জীবন চলে না, তখন পালা পানি করে খাওয়ায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার মনে হয় মুরব্বী হয়ে গেলে এদেরকে নিয়ে 15টা সন্তান 5টা সন্তান এরা কাড়াকাড়ি করবে, কারণ এদের পেছনে যা খরচ করবেন সবগুলো সাদগা দেওয়ার মতো সওয়াব হবে। আর আমরা যারা সন্তান আছি আমরা চাইও এটা, কিন্তু আমরা পারি না অধিকাংশ পরিবারে ভোর কারণে। এইটা একটু বেশি বলে ফেললাম। যারা পারেন না ভোর কারণে হাত তোলেন তো ভাই, সত্যি কথা বলেন, হাত তোলেন। একজন ওয়াজ করা আমার ঠিক হলো না। একটা মানুষের তাহলে এই সমস্যা, বাকিগুলো সবই আপনারা জান্নাতে আছেন আলহামদুলিল্লাহ। ওয়াজ আর পরে করবো কি? মেয়েদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাতক্ষীরার মেয়েদেরকে আলহামদুলিল্লাহ। একটা লোকের বউ, এর বউ আছে এখানে, এই একটা লোক হাত তুললো। তো আজকে বাড়ি গেলে ওর খাবার দেয় কিনা দেখেন তো, বিছানা আলাদা হয়ে যেতে পারে। 4 নাম্বার পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন, বাবার বাধা পেয়েছিলেন ঘর থেকে। এরপরও তিনি বাধাকে উপেক্ষা করে আল্লাহকে খুঁজে বের করেছিলেন, আগুনে পর্যন্ত পড়েছিলেন, এরপরও পিছপা হননি। এরকম ইব্রাহিম নবীর সন্তানদের জীবনের সামনে পদে পদে পরীক্ষা আসতে পারে, ঘর থেকে, বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকেও বাধা আসতে পারে। দিনের উপরে চলতে গিয়ে পিছপা হওয়া যাবে? এই পয়েন্টটা আমার নিজের দিকে